ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। তো আজকে ঈদের দিনে কি করব, ছোট ছোট করে সারাদিনে সব কিছু শেয়ার করব তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিওতে। তো প্রথমেই মেহেদি নেওয়ার পালা, মেহেদি নিয়ে নিব, কারণ ঈদ মানে মেয়েদের মেহেদি নিতেই হবে, সেটা যাই হোক। তো দেখো আমি একদম সিম্পলভাবে মেহেদি নিয়েছি, আর হাতে এসবিটা সবসময় থাকে, কারণ বিতে আমি এসতে হাজব্যান্ডের ফার্স্ট অক্ষর আর কি। তো কেন আমি এত সিম্পলভাবে মেহেদি নিয়েছি শেয়ার করব, ভিডিওটা দেখতে থাকো। আর এখানে হচ্ছে একটু সিমাই রান্না করে নিব। এখানে আমি গরুর দুধ নিয়েছি, জাল করে নিচ্ছি। সিমাইগুলো ঢেলে নিলাম। চিনি মিশিয়ে নিচ্ছি ভালোভাবে। রান্না শেষ তো আবার একটু চেকিং হচ্ছে, খেয়ে নিচ্ছি। সারাদিন আসলে কি করেছি ছোট ছোট করে তোমাদের জন্য রেখেছিলাম, আর সব কিছুই দেখানো সম্ভব হয়নি, তবে একটু করে সব কিছুই ট্রাই করেছি দেখানোর, শেয়ার করার। আর এদিকে আমার শ্বশুরমশাই হচ্ছে নামাজে যাবে, এই জন্য তার একটু পিক তুলতেছিলাম, তো তার ফাঁকে ছোট্ট একটা ভিডিও ফুটেজে রেখেছি আর কি। তো শ্বশুরের নামাজ পড়তে চলে যাওয়া হয়ে গেছে, নামাজ পড়তে গেছে। এদিকে হচ্ছে আমি আর আমার শাশুড়ি গোসল করব। তো এখানে বলি যে কেন মেহেদিটা হচ্ছে সিম্পলভাবে নিয়েছিলাম, কারণ এইবার এই প্রথম বিয়ের পরে এই প্রথম হচ্ছে হাজব্যান্ডকে সারা ঈদ কাটাইতে হচ্ছে, কারণ বিয়ের পর থেকে এত বছরে হাজব্যান্ড সবসময় 2টা ঈদেই ছুটি পায়, বাট এই ঈদে সে ছুটি পায়নি। তো এই জন্য তেমন একটা মেহেদি ওইভাবে সিম্পলভাবে নিয়েছি, কারণ কাকে দেখাবো এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এখন আমিও গোসল করে একটু সিম্পলভাবে রেডি হয়ে নিব। তবে একটা কথা কি, ডিফেন্সের ওয়াইফদের ঈদ বলে আলাদা করে কিছু থাকে না, তাদের হাজব্যান্ড যেদিন বাসায় আসে সেটাই হচ্ছে ঈদ। তো আমার হাজব্যান্ড এই যে ঈদের পরে যেদিন ছুটিতে বাসায় আসবে ওই দিনই আমার কাছে স্পেশালি ঈদ। তো আমি একটু ছোটোখাটো রেডি হয়ে নিয়েছি আর কি। মানে আমার শাশুড়ি বলল যে চলো, তো হাজব্যান্ড আমার ছেলে মেয়ে তো কি হয়েছে, চলো আমি আর তুমি একটু হাঁটাহাঁটি করে একটু ঘুরে আসি। তো আমাদের বাড়ির পাশ দিয়ে আমি আমার শাশুড়ি একটু হাঁটাহাঁটি করতে যাচ্ছি। তোমরা জানো আমার শাশুড়ি হচ্ছে আমার একদম বান্ধবীর মতো। তো দুইজন একটু ঘুরতে যাব আর কি, ঘুরতে বলতে বাড়ির পাশেই, এখান দিয়ে একটু হাঁটছি। আমাদের গ্রামের ভিতর দিয়ে হাঁটছি আর কি। এদিকে প্রায় আমাদের আসা হয়, শাশুড়ি বৌমা এসে ঘুরে যায়। তবে আমার হাজব্যান্ড যেদিন বাসায় আসবে ওই দিন আমার জন্য স্পেশালি ঈদের দিন আমি মনে করব। আজকে এমনি এটা যা করছি আর কি। আর এদিকে একটু খাওয়া দাওয়ার জন্য রান্নাবান্না তো আছেই। তো স্পেশালি আজকে খিচুড়ি আর গোশত থাকবেই। খিচুড়ি রান্না করে নিয়েছি, এদিকে গোশত রান্না করছি। আসলে সব কিছুই অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার জন্য একটু করে ভিডিও করে রেখেছি। সব কিছু তো আর করা সম্ভব না। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে আবার শাশুড়ি আম্মু বললো যে চলো, মানে সন্ধ্যার একটু আগ দিয়ে বলছে চলো আবার একটু নদীর পাড় দিয়ে আবার হেঁটে আসি। এই নদীর পাড়ও হচ্ছে আমাদের মানে শ্বশুরবাড়ি থেকে 2 মিনিটের রাস্তা, মানে পাশেই আর কি। আমি আর শাশুড়ি মাঝে মাঝে এখানে আসি, আমার অনেক ভিডিও এখানে আছে। এখানে আসি তখন এখানে এত কচুরি পানায়, যে কচুরি ছিল না তখন, প্রচুর পানি ছিল, অনেক সুন্দর। তবে এখনও সুন্দর লাগছে, সবুজ চারিদিকে কচুরি দিয়ে। তবে তখন কিন্তু অনেক পানি ছিল, কচুরির ফুল ছিল, কিন্তু এখন দেখো কেমন শুকনা, মানে খালি কচুরি কিন্তু কোনো ফুল নেই। তো তাও এসেছিলাম, শাশুড়ি বলল তাই। তো বন্ধুরা, আমার আজকে সারাদিন এই টুকিটাকি সব কিছু মিলে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করবে, চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ